হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের যে ভিডিওটা সেটা আপনার অনেক গুরুত্বপূর্ণ। আশা করি যে গুরুত্বপূর্ণ ভিডিও অনেক গুরুত্ব দিয়ে দেখবেন, আপনার অনেক উপকারে আসবে। আপনি একটি সাইটের কাজ করতেছেন বা আপনার একটা বিল্ডিং হোক বা ছোট বড় যা কাজই হোক, আপনি অভিজ্ঞ মিস্ত্রি দিয়ে কাজ করাচ্ছেন। তো সেটা কিভাবে ভালো করে করবেন, কিভাবে করলে ভালো হবে, সেই বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো। তো এই ভিডিও আপনাদের উপকারের জন্য আশা করি যে পুরো ভিডিওটা দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং নতুন নতুন কি ভিডিও চান অবশ্যই বলবেন কমেন্টের মাধ্যমে। আজকের যে ভিডিও সেটা হলো প্লাস্টার কিভাবে ভালো করে করবেন এবং গাঁথনি করবেন বা ভীম ঢালাই করবেন বা যা কাজই হোক, আপনি কিভাবে ভালো করে করবেন, কিভাবে করলে ভুল হবে, কিভাবে করলে ভালো হবে, সেই ভিডিওগুলো আপনি ভালো করে দেখবেন এবং আমার প্রত্যেকটা কথা মনোযোগ সহকারে শুনবেন। আমি যেভাবে বলবো আপনাদেরকে সেভাবে কেউ ভালো করে বুঝিয়ে বলবে না এবং কেউ এ কথা বলবেও না, কারণ আমি নিজেও একজন মিস্ত্রি এবং আমি হয়তো আপনাদের কাছে ভিডিওটা তুলে ধরছি কারণ একজন মালিক যদি ভালোভাবেই কাজ করাতে চায় একজন ভালো মিস্ত্রি দ্বারা, তো উনি যদি ভালোভাবে কাজ করাবে তো অবশ্যই মিস্ত্রি কাজ করতে বাধ্য। কারণ আপনি যদি ভিডিওটা দেখে সব কিছু বুঝেন বা আপনি আগে থেকেও যদি বুঝেন তাও ভালো, যদি না বুঝেন অবশ্যই দেখে শুনে ভালো করে মিস্ত্রি দ্বারা কাজ করাবেন। তো আজকের যে ভিডিও সেটা হলো, আমি হয়তো এখানে গাঁথনি, প্লাস্টার এবং আরও অন্যান্য ইত্যাদি দেখাবো। তো আপনার প্রথম যে বিষয়টা আমি প্রথম বলবো যে প্লাস্টার যদি করেন, একটি বাড়ির প্লাস্টার যদি করেন, অবশ্যই পাঁচটি ভুল কখনই করবেন না। এই 5টি কথা বলবো প্লাস্টারের ব্যাপারে। এবং গাঁথনি করতে গেলে আপনি এখানেও 5টি ভুল আছে, এই ভুলগুলি যদি করেন কখনোই গাঁথনি ভালো হবে না। প্লাস্টারের ক্ষেত্রে ঠিক এরকমই, যদি এরকম 5টি ভুল করেন কখনোই আপনার প্লাস্টার ভালো হবে না। হয়তো ফাটা ধরবে, না হলে রোনা ধরে এই গুঁড়া গুঁড়া হয়ে বালু পড়বে। তো আমি আপনাদেরকে দুটো ব্যাপারই ভালোভাবে বুঝিয়ে বলবো। এই ভুলগুলো যদি না করেন অবশ্যই আপনার কাজ 100 থেকে 100 হবে। আমরা কাজ করতে গেলে প্রায় অনেক মালিক অনেক বেশি বুঝে নিজে নিজে কাজ করাতে চায়, বা অনেক সময় অনেক মালিকে বলে না না আমার এত ভালো দরকার নাই, আমি কিছুদিন পর এটা ভেঙে চুরে ফেলবো বা আরও অন্যান্য ইত্যাদি অনেক ধরনের কথা বলে। তো মিস্ত্রি বাধ্য হয়ে তার মালিকের কথা অনুযায়ী কাজ করতে চায়। একটি কন্ট্রাক্টদারের ক্ষেত্রে ঠিক এরকমই, যদি মালিকে বেশি বুঝে তো সেখানে সে যা বলার ভালো করে বলে, যদি না শুনে তার কথা মতোই কাজ করে। তো আপনি যদি একটি কাজ ভালোভাবে করাতে চান অবশ্যই আমার কথাগুলো আপনার কাজে লাগবে। তো আমি প্রথমে গাঁথনির ব্যাপারে বলি। আপনি যদি একটি সাইডের ভালোভাবে গাঁথনি করেন তো প্রথমত আপনি এই গাঁথনি করাতে গেলে আপনি আগের দিন ইটগুলোকে ভালো করে, নাম্বার 1 মনোযোগ সহকারে শুনবেন, ভালো করে ইটগুলোকে আগের দিনে ভিজিয়ে নেবেন। তারপর যে কাজ করবেন বালু এবং সিমেন্ট, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। বালু এবং সিমেন্ট আপনি কোন অনুপাতে এখানে মিক্স করবেন। তো মিশ্রণ করার পর আপনি কিভাবে করবেন, আপনি 4টা যদি ব্যাগ বালু দেন, 4 বস্তা, মানে আমাদের রাজমিস্ত্রির কথা হলো 4 বস্তা। তো আপনি যদি সহজভাবে বোঝাতে গেলে আপনি যদি 4 উড়া বালু দেন তো এখানে 1 উড়া সিমেন্ট, মানে 4টা একটা। তো 4 ব্যাগ যদি বালু দেন তো সেখানে 1 ব্যাগ সিমেন্ট দিবেন এবং ইটগুলিকে আগের দিনই ভালো করে ভিজিয়ে নেবেন। সেটা ক্ষেত্রে হলো 1 নাম্বার। তারপর গাঁথনি যে করবেন, তারপর আপনি গাঁথনি করা শেষে অবশ্যই আপনি যে ইটগুলো আছে ইটগুলোকে 1/2 ইঞ্চি গভীরতায় যেই মশলা মাখবেন এখানে আপনি এই ছিদ্র করে নেবেন, ভালো করে পরিষ্কার করে নেবেন। তারপর আপনি এটাকে 3 বেলা ভালো করে ভিজিয়ে নেবেন, না হলে কখনোই আপনি এই গাঁথনি মজবুত হবে না। তো প্লাস্টারের ক্ষেত্রে যদি বলি, আপনি যদি প্লাস্টার করেন তো প্রথমে আপনি যে ইটগুলো আছে এখানে আপনি 6 থেকে 7 ঘন্টা আগে ইটগুলোকে ভালো করে ভিজিয়ে নেবেন। আর গাঁথনির পর তো প্রত্যেক দিন আপনি ভিজাবেনই। তো প্লাস্টারের 6 থেকে 7 ঘন্টা আগে ইটগুলোকে ভালোভাবে ভিজিয়ে নেবেন
তো এখানে হয়তো আপনাদেরকে দেখাইতেছি যে এই এখানে আমরা যে কাজ করতেছি হয়তো সব কাজ সমান না, এখানে হয়তো কাজ করতেছি এটা এত গুরুত্ব দিতেছে না মালিকে, তো এখানে হয়তো সিমেন্ট এত খরচ করবে না বা উনি তাড়াহুড়ায় বা ওনার মালিকের পরামর্শ আমরা হয়তো সম্পূর্ণ একুরেটে কাজ নাও করতে পারি, কারণ এখানে হয়তো আপনাকে একুরেট কাজটা নাও দেখাতে পারি। তো আপনার যেভাবে যদি ভালোভাবে করেন অবশ্যই আপনি ইটগুলোকে 6 থেকে 7 ঘন্টা আগে ভিজিয়ে নেবেন। তারপর গ্রাটিন গুলে পুরো ইটের মধ্যে আগে গ্রাটিন মাখবেন, তারপর আপনি প্লাস্টার করবেন। প্লাস্টারের ক্ষেত্রে ঠিক আপনি 4 বস্তা বালু দিলে 1 বস্তা সিমেন্ট দিবেন। দেওয়ার পর আপনি ভালো করে মিশ্রণ করে আপনি যদি দুরুসা ছাপান, দুরুসা শক্ত মাল যদি ছাপিয়ে যদি কাজ করতে পারেন তাহলে অনেক ভালো হবে, অত্যন্ত ভালো হবে যদি দুরুসা ছাপিয়ে কাজ করেন। তো সেই ক্ষেত্রে আপনার কখনোই রোনা ধরবে না, ফাটল ধরবে না, প্লাস্টারটা 100 থেকে 100 হবে। তারপর আপনি সেমভাবে আপনি পানি দিয়ে 3 বেলা করে সারাদিনে ভিজাবেন। তো ধরেন আজকে আমার এই সাইডে কাজ করা হয়েছে, তো কালকে আমি আবার এখান থেকে ভিজাবো, তারপর যেই কাজটা আবার নতুন করে করবে, যেই ওয়াল করবে, যেই সাইডগুলো করবে সেখানে আবার আমি 6 থেকে 7 ঘন্টা আগে ভিজিয়ে নেব। তো বন্ধুরা এই গেল আমার প্লাস্টারের ক্ষেত্রে 2টা নাম্বার বললাম, আবার গাঁথনির ব্যাপারেও 2টা নাম্বার বললাম। তো এখন আমি আপনাকে যেই গুরুত্বপূর্ণ কথাটা বলবো প্লাস্টারের ক্ষেত্রে, যে 3 নাম্বার যে বিষয়টা, সেটা আপনি মনোযোগ সহকারে শোনেন। যে একটি মিস্ত্রি যখন কাজ করবে তো সবার চোখ ফাঁকি দিয়ে কাজ করার চেষ্টাই করে। তো যদি একটু টালটু ফালতু যদি একটি মিস্ত্রি হয়, অনেক সময় কন্ট্রাক্টরদের সাথে থাকে না, তো আপনি একটু এই খবর রাখতে হবে বা এই খেয়াল রাখতে হবে যে সে কিভাবে কাজ করতেছে। তো আপনি তো আর এতগুলা বুঝবেন না, তো সেই ব্যাপারে আপনাকে আমি বুঝিয়ে বলবো। তো আপনি প্রথমত দেখবেন যে সে প্লাস্টারের সময় এই মালগুলো এই দুরুসাভাবে মারতেছে নাকি একদম নরম করে মারতেছে। যদি আপনার এই ওয়ালটা যদি ভালোভাবে পানি না খাওয়ানো হয় তো সেই ক্ষেত্রে যে মালগুলা মিক্স করবে সেই ক্ষেত্রে দেখেন এখানে যে এই প্লাস্টার যে করছে নরম বালি মারছে, তারপর আবার অনেক শক্ত হয়ে গেছে। তো অনেক সময় দেখা গেছে কি প্লাস্টার নরম করে মারতে গিয়ে তাড়াতাড়ি করতে গিয়ে দুরুসা মারে, যেটা একদম শুকনা বালুর ক্ষেত্রে একদম যখন শুকনা বালুটা মারবে তো এই ক্ষেত্রে আপনি সাথে সাথে বাধা দিবেন, কারণ নরম বালি মারার পর যখন এখানে ভিজা থাকে তো সেই ক্ষেত্রে সে তাড়াহুড়া করতে গিয়ে একদম শুকনা বালি মারবে। সেই ক্ষেত্রে গিয়ে আপনি সাথে সাথে বাধা দিবেন, কারণ শুকনা বালি দিয়ে যদি সে প্লাস্টার করে সেই প্লাস্টার কখনোই টেকসই হবে না। সেটা দেখা গেছে কি কিছুদিন পরে এটা আস্তে আস্তে জোড়া হয়ে তারপর গুঁড়া হয়ে এই বালিগুলো পড়তে থাকবে, আপনার প্লাস্টার একদম বাদ হয়ে যাবে। এটা প্রথমত খেয়াল রাখবেন। তো গাঁথনির ক্ষেত্রেও সেম, যদি আপনি ইটগুলোকে ভালো করে যদি আগের দিন যদি না ভিজিয়ে রাখেন তো সেই ক্ষেত্রে এই নরম বালি দিয়ে গাঁথনি করবে। যদি ইটগুলা শুকনা থাকে তো নরম বালির উপরে ইটগুলা সাথে সাথে বালিগুলা শুকিয়ে যাবে। শুকিয়ে যাওয়ার পর আপনার সেই বালিটা এবং ইটটা একসাথে অ্যাডজাস্ট এবং কামড় দিয়ে ধরবে না, কখনোই মজবুত হবে না। সেই ওয়ালটা হাত দিয়ে ধাক্কা দিলেও সেটা পড়ে যাবে, এরকম হয়ে যাবে। সেটা আপনার যদি প্লাস্টারও করেন তাও কাম হবে না, কারণ এটা ফাটল ধরবে। আপনি এই গাঁথনি এবং প্লাস্টার এই জিনিসগুলো যদি আপনি খেয়াল না করেন তো আপনার বিল্ডিংয়ের 12টা, আপনার বিল্ডিং কখনোই ভালো হবে না। তো আপনি ইটগুলোকে আগের দিনই ভালো করে ভিজিয়ে নেবেন, তারপর নরম বালি মারুক আর শক্ত বালি মারুক সেটা মিস্ত্রি বুঝবে। যদি ইটগুলোকে ভালো করে ভিজান অবশ্যই সে আপনার বালুটাকে ধুরুসা করে বানিয়ে তারপর এটাকে ইটটারে ভালো করে গেঁথবে। যদি ইটগুলোকে না ভিজান তো সেই ক্ষেত্রে সাথে সাথে ইট এবং শুকিয়ে যাবে এবং দ্বিতীয়ত বালুটা সাথে সাথে টেনে যাবে। যদি বালুটা শুকায় যায় তো বালুটা কামড় দিয়ে ধরতে পারবে না। এই 2টা ক্ষেত্রেই আপনি সমানভাবে খেয়াল রাখবেন। প্লাস্টারের ক্ষেত্রে যদি শুকনা বালু, যেটা মিস্ত্রি ভাষায় বুড়া বলে, বালু এবং সিমেন্ট শুকনা একদম যদি ভিজা ওয়ালে যদি লাগায় তো আপনার কখনোই সেই ওয়াল প্লাস্টার করতে গিয়ে ভালো হবে না। তো এই 2টা ক্ষেত্রে খেয়াল রাখবেন। তো বন্ধুরা আমরা যে মিস্ত্রি আছে
সেই মিস্ত্রির কথাই আর কি বলবো। আমি নিজেও কাজ করি, তো আমি নিজেও কাজ করাই। যখন আমরা সাইডে থাকি তো অবশ্যই আমরা চাই যে মালিকের কাজটা ভালো হোক, এবং কন্ট্রাক্টরের সুনাম হলে কন্ট্রাক্টর আরও বেশি বেশি কাজ পাবে, তার নাম হবে। মিস্ত্রি কিছু ক্ষেত্রে গিয়ে কি বলবো, তারা তাদের কাজ যে সারাদিনের যে কাজটা তারা তাড়াহুড়া করতে গিয়ে তাদের মতো করে বলে, এবং মালিকে যদি সেটা বুঝতে না চায়, তারা তো যদি মালিকে সব কিছু তাদের মতো করে দেয় সেক্ষেত্রে করবে। মালিকে যদি ভালো বুঝে তো অবশ্যই মালিকের ভালোভাবে কাজ করে দেবে। যদি মালিকে এত একটা না বুঝে তো তাদের মতো তারা কাজ করবে, তাদের সহজ উপায় তারা অবলম্বন করতেই থাকবে। তো এই ক্ষেত্রে আপনি এটা খেয়াল রাখবেন যাতে বালিগুলাকে দুরুসা করে ছাপায় আর ইটগুলা যাতে ভালোভাবে ভিজানো থাকে। আর গাঁথনির ক্ষেত্র সেম, যাতে ইটগুলো ভালো করে ভিজিয়ে নেবেন এবং বালিটা যাতে দুরুসা করে পরে যাতে ইটগুলাকে লাগানো হয়, তাহলে আপনার ইট এবং বালি একদম কামড় দিয়ে ধরবে। তো আপনি এই দুইটা জিনিস খেয়াল রাখবেন। তো বন্ধুরা, আর একটা জিনিস দেখুন, আমি বলছি যে আর অন্যান্য আপনাদেরকে গুরুত্বপূর্ণ কথা বলবো। আরেকটি বিষয় হয়েছে, এটা হয়েছে ধরেন না আপনাকে বোনাস পয়েন্ট, এটা গুরুত্বপূর্ণ সহকারে শুনবেন। এখানে আপনি যদি একটা শেল ডালেন বা বাইরে যদি ডালেন, সেটা হচ্ছে সানসাইড। এটা দেখেন ভিতরে, এটার উপর চাল হবে। এখানে দেখুন যে ইটগুলোকে গাঁথনির ভিতরে ঢোকানো হয়েছে। আপনি যদি শেল ডালেন ঘরের ভিতরে, এখানে রিংটাম নাই, এটা ঘর না, এটা হচ্ছে আপনার একটা বারান্দা, তার এখানে একটা কিচিং করা হইতেছে। তো এটার মতো করে মালিকে বুঝে শুনে করতেছে, তার কথা মতো কাজ হইতেছে। ভালো হোক খারাপ হোক, মালিকে যেভাবে চাইতেছে সেভাবে কাজ হইতেছে। অনেক মালিক আছে বন্ধুরা যে একটু ইঞ্জিনিয়ার থেকে একটু ভালো বুঝে, তারা বলে কি যে আমি যেভাবে বলছি সেভাবেই কাজ করো, কারণ তারা নিজে ইঞ্জিনিয়ার বন্ধুরা। তো এখানে আপনার যদি ঘরের ভিতরে কাজ হয় তো অবশ্যই সেটাকে আপনি মনোযোগ সহকারে, যে রিংটার হবে রিংটারের মধ্যে সেই রডগুলোকে আপনি মিস্ত্রি কিভাবে দিবে সেটা এল করে, মিস্ত্রি ভালো বুঝে তো সেভাবে দিয়ে দিবেন। তো এখানে আপনার দেখা গেছে কি রিংটার হয় নাই, তো আবার এই শেলটা একটু বুঝে শুনে নিচে দেওয়া লাগছে, বা এটার নিচে আরেকটি শেল হবে। তো সেটা হচ্ছে কিচিং রুমের, এখানে আপনার ইটের মধ্যে না দেওয়া ছাড়া উপায় নেই। তো কাজগুলো আপনি কোন জায়গায় কিভাবে করবেন, আরো ভালো ভালো ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। That's taught her how to live.